तो हेलो, ওয়েলকাম টু মাই চ্যানেল। ঠিক আছে, তোর 6 তারিখে, কত তারিখ? 6 তারিখে এই সামনে 6 তারিখ, আজকে কত তারিখ আছে? 4 তারিখ। ঠিক আছে, 6 তারিখে 6, 11, 25 WPTCL একটা এক্সাম আছে। তো পিটিসিএল এর অপারেটর টেকনিশিয়ানের কিছু কোশ্চেন আমি এখানে ডিসকাস করবো। ঠিক আছে, যেটা আমি মক দিয়েছি সেই মকটা ডিসকাস করবো আজকে। তো দেখা যাক কি কি এসেছে। যারা পরীক্ষা দেবো তারা দেখে নিও কি কি ধরনের কোশ্চেন আসতে পারে, তোমাদের সুবিধা হবে। তো দেখো, প্রথমে হচ্ছে বলে দিই, সিলেবাসটাকে বলে দিই প্রথমে। ঠিক আছে, সিলেবাসটা হচ্ছে তোমার 20 নম্বর থাকবে, টোটাল 20 মার্কস হয়। 20 মার্কস থাকবে তোমার হচ্ছে ওই ম্যাথ, জিকে, ইংলিশ ইত্যাদি নিয়ে। ম্যাথ, জিকে আর ইংলিশ, এটা তো 20 নম্বর। ঠিক আছে, 10 নম্বর থাকবে, 10 নম্বর থাকবে বেঙ্গলি থেকে, 10 নম্বর বেঙ্গলি থাকবে। আর থাকবে হচ্ছে 70 নম্বর হচ্ছে টেকনিশিয়ান, টেকনিক্যাল ডিপার্টমেন্ট, যার যেটা হয়। আমার যেমন টেকনিশিয়ান, আমার যেমন ইলেকট্রিশিয়ান ডিপার্টমেন্ট আছে, তো ইলেকট্রিশিয়ান ডিপার্টমেন্ট থেকে 70 নম্বরের কোশ্চেন থাকবে। টেট থিওরি থেকে 70 নম্বর থাকবে। তো প্রথমে দেখি জেনারেল অ্যাপটিটিউড, মানে হচ্ছে যেখানে ম্যাথ, রিজনিং সব কিছু একসঙ্গে আছে। 20 নম্বর দেখি কী কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। প্রথম কোশ্চেন বলছে দ্য রেশিও দ্য 3 নাম্বার ইজ 735। অর্থাৎ তিনটে সংখ্যার রেশিও বলেছে 735, দ্য সাম অফ দ্য এত, অ্যান্ড দেন দ্য সাম অফ দ্য লার্জেস্ট অ্যান্ড স্মলেস্ট নাম্বার। দেখো, প্রথম কথা হচ্ছে সবথেকে বড় সংখ্যা এবং ছোট সংখ্যার মধ্যে সাম বলে যোগ। তাহলে ওদের সবথেকে বড় সংখ্যা কী আছে? সবথেকে বড় সংখ্যা আছে 7 এবং সবচেয়ে ছোট সংখ্যা 10। মানে উত্তর যা হবে 10-এর মাল্টিপল হবে। ঠিক আছে, 10-এর মাল্টিপল প্রত্যেকটা আছে, সেখানে আমাদের পুরোটা করতে হবে। তাহলে 7-এ 3 হচ্ছে 10, 10-5 15, 15 ভ্যালু হচ্ছে 720। 15 ভ্যালু যদি 7200 হয়, তাহলে একের ভ্যালু কত আর 10-এর ভ্যালু বার করে দিয়েছে। এটা মুখোমুখি করা যাবে, তবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যারা করতে পারবে না। 7200 ডিভাইডেড বাই 15 ইন্টু 10, যেহেতু জল জানতে চেয়েছে, তো 5 দিয়ে করো, 3 দিয়ে করলে হবে 3 দুগুণে 6, 7 2, 6 1 2, 3 4 12 24, 3 5 15, 5 দুগুণে 10, 24 দুগুণে, এটা 2 দিয়ে কাটলো এটা, তাহলে 24, 24 ইন্টু 2 হচ্ছে 24 ইন্টু 2 হচ্ছে 48। অ্যান্সার আমার 48 হবে। ঠিক আছে, তারপরে নেক্সট কি আছে? নেক্সট কি বলে দেখি। নেক্সট বলছে, ইন দ্য এক্সামিনেশন 40% মার্কস অফ দ্য নিড পাসেস অ্যান্ড দ্য এক্সামিনেশন গট 120 মার্কস অ্যান্ড ফেল বাই 80 মার্কস, ক্যালকুলেট টোটাল মার্কস। দেখো, যখন এই সমস্ত কোশ্চেন বলবো না, টোটাল মার্কস জানতে যাবে। টোটাল মার্কস জানতে যাওয়া খুব সুবিধা হয়েছে। পার্সেন্টেজগুলোকে তুমি এক করবে, এখানে তাও একটা পার্সেন্টেজ দিয়েছে। ধরো কোনো জায়গায় বললো 40% মার্কস পেয়েছে এবং তার থেকে 40 নাম্বার পেলে পাস করে যেত। কোনো জায়গায় পেয়েছে সে 60% মার্কস পেয়েছে, কিন্তু তার থেকে 10 নম্বর বেশি পেয়েছে, তখন সেক্ষেত্রে পার্সেন্টেজগুলো যোগ করতে হয়। কিন্তু এখানে তা বলেন, এখানে বলেছে ইন এক্সামিনেশন 40% মার্কস নিড টু পাস। পাস করতে গেলে টোটাল লাগবে কত? 40%। সে পেয়েছে কত? গড় 120 মার্কস অ্যান্ড ফেল বাই 80 মার্কস। অর্থাৎ সে 80 মার্কস জন্য ফেল করে গেছে। অর্থাৎ সে যদি 80 পেয়ে যেত, তাহলে সেটা পাস করে যেত। তোমার এখানে 40% ভ্যালু হচ্ছে, তোমার 40% ভ্যালু 200। এখানে 40% ভ্যালু হচ্ছে 200, কারণ সে 120 নম্বর পেয়েছে। ঠিক আছে, আর যদি 80 নম্বর সে পেতো, তাহলে সে পাস করে যেত। তখন এটা টোটাল নাম্বার, এটা 200। তাহলে কত পার্সেন্ট বলছে? 100% ভ্যালু জানতে গেছে। তাহলে 40% যদি 200 হয়, 2 দিয়ে কাটো, 2 20 40, 2 100, তাহলে কত দ্বিগুণ করলে 100% হয়? ইন্টু 5, 5 দ্বিগুণ করলে 100% হয়ে যাবে। আর 100% ভ্যালু এটা কত? 5 দ্বিগুণ করতে হবে, তাহলে কত হবে? 500। টোটাল নম্বর পরীক্ষা হচ্ছে 500 নম্বরে। ঠিক আছে, এই যা টোটাল 500 নম্বর পরীক্ষা হচ্ছে। তারপর নেক্সট নেক্সট কি বলে দেখো। নেক্সট বলেছে, বৈদেহী সেলস 144 পেন্স অ্যান্ড সি গেটস লস ইকুয়াল টু দ্য সেলিং প্রাইস অফ 6 সেন্টস। অর্থাৎ সে কী করেছে, 140টা পেন বিক্রি করেছে এবং 6টার সেলিং প্রাইসের সঙ্গে টোটাল মানে হচ্ছে ওটা লস হয়েছে, তার লস পার্সেন্ট নিয়ে দিয়েছে। তোমার কি অ্যাকচুয়ালি সে লস করেছে কটা? 6টাতে, কিন্তু সেলিংস করছে কটা? 140টা নয়, 140 সঙ্গে সে 6টার সঙ্গে এসেছিল, 140 হয়েছে 200, 140 50, সরি 150 হবে। তখন 144টা সে অলরেডি বিক্রি করেছে এবং তার জন্য সে 6টার সেলিং প্রাইসে লস করেছে। অ্যাকচুয়ালি সে সেল করেছে কটা? অ্যাকচুয়ালি সেলস করেছে কটা? 140 + 6, এই তো যোগ হবে
কত 40 প্লাস 6 হচ্ছে 150। তো কী বলেছে লস পার্সেন্টেজ বলেছে 100 লাগিয়ে দাও। 3 দিয়ে 5 3 15, 5 2 10, 3 2 6, 2 2 4% হবে। লস পার্সেন্ট 4, কোথায় যে 4% অ্যান্সার। তারপর কী বলেছে দেখো, তারপরে কোশ্চেন বলছে A and B get together, complete a piece of work 6 days. B alone do 10 days and how many days he alone to complete the work? অর্থাৎ এখানে অ্যান্সার কত হবে, এ বি যদি 6 দিনে করে, বি করে 10 দিনে, তাহলে কত হবে 6 10 এলসিএম কত হবে, 6 10 এলসিএম হবে 30, 6 5 30, 10 3 30, 5, তাহলে 3 করলে এ যদি বি 3 করে তাহলে এ করবে কত 5 হচ্ছে, তাহলে 2 হবে, 2 কে 3, যে এ 1000 জানতে 2 15 হচ্ছে 15 দিন অ্যান্সার হবে আমার। কীভাবে করলাম দেখে নাও, এ প্লাস বি দুজন মিলে কত দিনে করছে, এ প্লাস বি করছে 6 দিনে, আর বি একা করছে কত দিনে 10 দিনে, এদের এলসিএম 30, 6 কে কত 6 5 30, 10 3 30, বি যদি 3 দিনে করে তাহলে এ কত হবে, এ হবে 2, আর এর একা জানতে হয়েছে 30/2, 15, মুখোমুখি করা যাবে। তারপরে দ্য রেশিও অফ দ্য প্রাইস অফ এ ওয়াচ, the ratio of the price of a watch 92 and the price of the watch, if the price of watch 42 more than the ratio, more than the find the price of the watch। আচ্ছা বলতে আছে দ্য রেশিও অফ দ্য প্রাইস অফ ওয়াচ, একটা ঘড়ির রেশিও হচ্ছে ওয়াচ অ্যান্ড রিডি, আচ্ছা ওয়াচ আর রিডিও বলেছে। 92 দ্য প্রাইস অফ ওয়াচ 42, মানে 9:2, 9 ভ্যালু 420, 9 কত গুণ হচ্ছে, 9 ভ্যালু 420 জানতে চাইছে ফাইন্ড দ্য প্রাইস অফ দ্য ওয়াচ, ওয়াচ মানে কত 2, যে অ্যান্সার হবে সব 2 দিয়ে হবে, প্রত্যেকটা 2 আছে, চলো আমরা দেখে করে নিই। তাহলে এখানে বলেছে কত 9, ওয়াচ, এই যে ওয়াচ, আর ওয়াচের পার্সেন্ট দিয়ে দিয়েছি, কোনো ব্যাপার নেই ভাই, চলো 9 বলে 420, মানে কত গুণ হবে, 3 দিয়ে কাটো, 3 দিয়ে কাটলে কত হবে, 3 3 9, সরি 3 3 9, এটা 3 দিয়ে কাটলে হবে 3 1 3, 3 4 আবার 3 14 42 হচ্ছে 140, তাহলে 140/3, তাহলে 140/3, 140/3, এটা হচ্ছে জানতে চাই 2 এর ভ্যালু, তাই তো। ফাইন্ড দ্য প্রাইস অফ দ্য ওয়াচ, ও সরি বলবো না, সরি, এখানে মোর বলেছে বাবু, মোর বলেছে, সরি পড়তে ভুলে গেছে। ইফ দ্য প্রাইস অফ ওয়াচ 420 মোর দ্যান দ্য রেডিওর যে বিক্রি তার থেকে 420 বেশি লাগবে, তাই না, তাহলে ফাইন্ড দ্য প্রাইস অফ দ্য ওয়াচ, তাহলে ওয়াচের জানতে গেছে। তো এটা কীভাবে করবো, ইফ দ্য প্রাইস অফ ওয়াচ ইস 420 মোর দ্যান দ্য রেডিও, হ্যাঁ ঠিক আছে, তো এটা এদের ডিফারেন্স কত আছে, ডিফারেন্স বাবু ডিফারেন্স হচ্ছে 7, 7-এর ভ্যালু কত, 7 6 42, 6 দিয়ে 60, কাজ জানতে হয়েছে 2 2 × 6 120, সরি দ্য প্রাইস অফ ওয়াচ 30% মোর দ্যান দ্য রেডিও, ঠিক আছে। ফাইন্ড দ্য ওয়াচ, সরি ওয়াচ বলেছে 9 বলে 54, 6 9 54, এটার সঙ্গে এটা 9-এর ভ্যালু জানতে চাই, 9-এর ভ্যালু এই যে 9 9 × 6 60, কত হবে 9 6 540 অ্যান্সার। করে পড়তে একটু লেটে গেল বাবু। তারপরে কি বলে, তারপর অঙ্কটা দিকে কি বলছে, দ্য 3 অবজারভেশন অফ 80 82 70 অ্যান্ড ফোর্থ ওয়ান অফ টুয়াইস, দ্য ফিফথ অবজারভেশন, 4 নম্বরটা হচ্ছে তার দ্বিগুণ, তাহলে এবার যদি হতো তাহলে 3টে তো অলরেডি দিয়ে আছে, ঠিক আছে, এখানে খেলেছে এখানতে, ফোর্থ ইজ ওয়ান অফ টুয়াইস অফ দ্য ফিফথ অবজারভেশন, তাহলে ফিফথ অবজারভেশন যদি এক্স হয় তাহলে ফোর্থ অবজারভেশন কত হবে, এটা ফিফথ অবজারভেশন, তাহলে ফোর্থ কত হবে, ফোর্থ হচ্ছে কত 8 2 2x, ব্যাস এটা করতে পেয়ে গেল, তো এটা ফোর্থ অবজারভেশন, তার মানে অ্যাকচুয়ালি কত বলছে 95, 2 অবজারভেশন আর কত দাও, তুমি বাবু এটা ইয়ে করে করতে পারো, অ্যান্সার কি ধরো করতে পারো, ঠিক আছে, অ্যান্সার কি ধরো করা যেতে পারে, আগে বেসিক নিয়মটা বলে দিই, হ্যাঁ তারপর অ্যান্সার কি দেবো, তাহলে টোটাল কত হবে 80 + 82 + 70, মানে হচ্ছে 8 8 16 160, 7 তিনটে যোগ করবো, তিনটে যোগ করলে কত হবে, 8 8 16 160, এদিকে 70, 160 আর হচ্ছে 70 হচ্ছে 60 আর 70 12, 220 30 230 232 হবে, এটা 232 প্লাস 2 যোগ হবে কত হবে 3x,
ইজিক্যাল টু হচ্ছে 95। 95 কত সংখ্যা? 5টা, 3টে 2টো 5টা, 95 ইন্টু 5, তাহলে কত হবে? 5 নিয়ে 5 5 5 25 5 থাকলে 2 5 25 47, 5 2 5 25 47, 475। তাহলে 232টা বাদ যাবে এখানে 3x ইজিক্যাল টু, অর্থাৎ 3x ইজিক্যাল টু কত হবে? 3x ইজিক্যাল টু 475 মাইনাস 230, তাহলে কত হবে? 2 3 3 কত? 7 4 4 2 243, অর্থাৎ 3x ইজিক্যাল টু 243, 3x ইজিক্যাল টু হচ্ছে 243, তাহলে x ইজিক্যাল টু কত হবে? x ইজিক্যাল 3 দিয়ে কাটো, 3 আর 24 81, x ইজিক্যাল 81 হলে 81 ডবল হবে এটা। এখানে তুমি উত্তর দেখে করতে পারতে, বলে দিচ্ছি পরে উত্তর কী করবে। তাহলে 81 ডবল হবে না? 81 মানে হচ্ছে কত হচ্ছে? 81 ডবল হচ্ছে 8 2 16, এইটা উত্তর হবে। ঠিক আছে, এবার দেখো আমি তোমাকে বলে দিই কীভাবে তুমি বিনা ইয়েতে করবে। দেখো কী বলেছে, বলেছে যে 3টে অবজারভেশন 5টা অবজারভেশন অ্যাভারেজ 95 দিয়ে দিচ্ছে। ঠিক আছে, আর এইখানে একটা কন্ডিশন দিয়ে দিচ্ছে যে 4th ইজ ওয়ান অফ দ্য 5th অবজারভেশন টুয়াইস, অর্থাৎ 4th অবজারভেশন যা হবে, ঠিক আছে, সেটা 5th অবজারভেশনে দ্বিগুণ হবে। 4th ইজ টুয়াইস অফ দ্য 5th অবজারভেশন, তাহলে এক্স হলে 2x হবে। এবার দেখো উত্তর মেলাও, যেটা এক্স দ্বিগুণ কোনটা আছে? 62, 2 4 2 16, এটা হতে পারে। 2 2 4 7 2 14, এটাও হতে পারে, এটাও হতে পারে। হতে তো সবই পারে। তাহলে হ্যাঁ, 5টা কত? 95। এটা তুমি যদি নাও করো, এখানে থেকে নাও আরেকবার, এটা তুমি উত্তর সবগুলো করতে পারে। তাহলে আমি করে নেবো কীভাবে? 95, 95 ইন্টু 5 করে দাও, 95 ইন্টু 5, 95 ইন্টু 5 করলে কত হবে? 5 5 25, 5 তাহলে 2 5 47, 25 5 2 47, এই তিনটে যোগ করো, 232, কত? 3 243 কোথায় আছে দেখো, 4 কোন দুটো যোগ করো? 243, এটা কত হবে? 4 2 8, এটা হবে না। 4 2 6, এটা হবে না, এটা হবে না। 8 রেখে 3, এই যে লাস্টে 3, তো এটা হবে। এভাবে করা যেতে পারে, যেমন খুশি করা যাবে। আর যেহেতু পিটিসিএলের কোশ্চেনে তোমার টাইম অনেক পাবে, যেমন খুশি তুমি করো, কোনো ব্যাপার নাই। তারপরে কোশ্চেন কী বলেছে? তারপরে কোশ্চেন বলেছে রাম বড় 1000 from the bank and the simply 5% to 5 yeah find the total amount of the payable in the bank. টোটাল অ্যামাউন্ট বলেছে, তাহলে টোটাল অ্যামাউন্ট জানতে চাইছে। সরি এক সেকেন্ড। টোটাল অ্যামাউন্ট জানতে, টোটাল অ্যামাউন্ট, তাহলে অ্যামাউন্ট মানে হচ্ছে প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট, ইন্টারেস্ট প্লাস প্রিন্সিপাল অ্যামাউন্ট। তাহলে এটা কত হচ্ছে? 5 25 125, মানে 1.25, 5 25 125, 5 25 125, 12.5, 12.5%, মানে 1/8, 8 টাকায় 9 টাকা, 8 টাকায় 9 টাকা, 12.5%, 5 25 125, 12.5%, 12.5% কত? 12.5, 5%-এর ভ্যালু হচ্ছে 1/8, 1/8 মানে হচ্ছে 8 টাকায় অ্যামাউন্ট হয়ে যাবে 9 টাকা, এখানে অ্যামাউন্ট দাঁড়াবে 9 টাকা। ঠিক আছে, যেটা উত্তর সেটা 9 মাল্টিপল। এখানে কোথায় আছে? 5 6 7 8, এটা হবে না। 5 6 7 8 9, এটা হতে পারে। 5 6 7 5 8, এটাও হতে পারে। 5 6 7 8 9, 5 6 7 8 9, এটা হতে পারে। 5 6 7 8 9 10, এটা হবে না। তখন এই দুটো অপশন বাদ গেল। 5 4 9, এদিকে 5 4 9, এটা হতে পারে, এটা হতে পারে। তবেও তোমাকে করতে হবে, কিছু করার নেই। এখানে তুমি লাগাতে পারবে না। 9 মাল্টিপল নিশ্চয়ই দুটোর মধ্যে অ্যান্সার হবে, দেখে নাও। ইন্টারেস্ট বলছে 1.25% জমা করেছে, অর্থাৎ ইন্টারেস্ট সমান কি? ইন্টারেস্ট সমান হচ্ছে তোমার প্রিন্সিপাল প্লাস অ্যামাউন্ট, অ্যামাউন্ট সমান কি? প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট। তো এখানে প্রিন্সিপাল কত আছে? দেখো কোনো কিছু ইন্টারেস্ট বার করার ফর্মুলা হচ্ছে রেট ইন্টু টাইম, এটা হচ্ছে ইন্টারেস্ট। তাহলে রেট কত হচ্ছে? 5%, টাইম কত হচ্ছে? 2.5 ইয়ার্স, কার উপরে পড়ছে? 1000 টাকার উপরে। বার করো, দুটোর সঙ্গে দুটো কাটবে, এটার সঙ্গে এটা কাটবে, 5 25 125, বেশ হয়ে গেলো। 125 কোথায় গেলো? এই যে 125, এটা হচ্ছে 125, তাহলে 1000 প্লাস 125, এটা তোমার অ্যান্সার।
বোঝা গেল। তুমি ডাইরেক্ট এটা করতে পারো 5.25 করতে পারলে 5.25 ইন্টু 1.1 মানে 125 112.25 বার করতে পারো, তাহলে হয়ে গেল। আচ্ছা তুমি এভাবে মনে করবো না, ওভাবে আরেকভাবে করা যাবে, দেখে নাও কীভাবে করবো। 5 25 125 মানে 12.5, তাই তো। এর সঙ্গে কার 100 যোগ হবে, 100 প্লাস 12.5, তাহলে 100 যোগ করবো 112.5, 112.5 হাজার টাকা 112.5 মানে তাই 1.225 হয়ে গেল। যেমন খুশি করতে পারো। তারপরে একটা কি দিয়েছে, অল্টারনেটিভ প্লেস অফ, এটা একটা দিয়েছে ভাই, আর্কিটেকচার সঙ্গে বিল্ডিং হলে স্ক্যাল্পচার কি হতে পারে। আর্কিটেকচার যদি বিল্ডিং হয় মানে স্ক্যাল্পচার কি বানাবে, মিউজিয়াম, স্ট্যাচু, চিজেল তো হবে না বাবা, চিজেল হবে না, স্টোন হবে না, কোনটা হতে পারে, এই দুটোর মধ্যে একটা হবে, নয় মিউজিয়াম না স্ট্যাচু হতে পারে। আর কিছু বিল্ডিং বানাচ্ছে, স্ক্যাল্পচার কি হবে, স্ট্যাচু বানাবে, এটা অ্যান্সার হতে পারে। তো দেখে নেবে এবার এটাই হবে। তারপর স্টেটমেন্ট অঙ্ক দিয়েছে, স্টেটমেন্ট একটা ইংলিশ দিয়েছে, ফলোয়িং দি স্টেটমেন্ট পড়তে হয়েছে, বলছে ফলোয়িং দি স্টেপস অফ দ্য ব্রিং এলিগেন্স অফ দি আউট ড্যান্সিং, স্টেট দ্য ড্যান্স টিচার দ্য স্টুডেন্ট। আচ্ছা তার মানে কি বলছে, এলিগেন্স লাগিয়েছে তাই তো, ফর দ্যাট স্টেপস দ্য ব্রিং এলিগেন্স অফ দি ড্যান্সিং স্টেটস এ ড্যান্সিং টিচার এন্ড স্টুডেন্ট। কে বলছে, স্টুডেন্ট ওয়াজ নট ড্যান্সিং উইথ এলিগেন্স, স্টুডেন্ট ওয়াজ নট ড্যান্সিং, উইথ এলিগেন্স। এক্সাম্পশন কি বলছে, পূর্ব ধারণা, তাই তো, মানে ধারণা কী করছে, যে স্টুডেন্ট ওয়াজ নট ড্যান্সিং উইথ এলিগেন্স, স্টুডেন্টকে এলিগেন্স দিয়েছে বলে সে নাচবে না, এটা ঠিকই বলেছে। স্টেটস ব্রিং দ্য এলিগেন্স ইউর ড্যান্সিং, স্টেট ড্যান্স টিচার টু দ্য স্টুডেন্ট, স্টেট এ ড্যান্স টিচার টু এ স্টুডেন্ট, হ্যাঁ ঠিকই বলেছে। এনি ড্যান্স টিচার ডাজ নট এলিজিবিলিটি, এটাও ঠিক বলেছে, দুটি ঠিক, বোথ আর ইমপ্লিমেন্ট হবে। তারপরে পেন্টাগন গুনতে বলে, লাও এটা একটু দেখছি কতগুলো হবে, কত 3 4 5 6 অপশন আছে, 3 4 5 6, পেন্টাগনটা দেখায় বড় হচ্ছে কোথায়, এই বেশি বড় হবে না, জুম হবে না, ঠিক আছে। পেন্টাগন দেখো, কোনো পেন্টাগনের পঞ্চভুজ, এই একটা হতে পারে, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটাই আছে, এটা হবে না, এটা হবে না। পেন্টাগন তোমরা গুনে নিও ভাই, আমি এটা দেখছি, তোমার এটা করে নিও পেন্টাগন। তারপর অঙ্ক দেখি, দ্য পজিশন অফটা কী দিয়েছে, এটা ভালো কোশ্চেন আছে, দেখো কী বলেছে, অ্যালফাবেটিক্যাল, দ্য পজিশন অফ দ্য হাউ মেনি, দ্য পজিশন অফ হাউ মেনি লেটার্স রিমাইন আনচেঞ্জ, ঠিক আছে, ইচ দ্য লেটার অফ দ্য ওয়ার্ড কার্ডবোর্ড এজ ইন দ্য অ্যালফাবেট অর্ডার, কার্ডবোর্ডে অ্যালফাবেট, বসাও কার্ডবোর্ড, CARDBOARD, কার্ডবোর্ড বসাও, প্রথমে কী হচ্ছে, এ, এটা হয়ে গেল, এটা এ, তারপরে বি আছে, কটা আছে, বি একটাই, সি হয়ে গেল, ডি দুটো আছে, ডি, তারপর কে পড়ে থাকলো, আর ও আর না সরি, আর কী কী আছে, হ্যাঁ ও আর, তারপর কে থাকবে, ও আর কোনটা চেঞ্জ হয়নি, কোনটা চেঞ্জ হয়নি কোনটা, এই যাও একটা, আর হচ্ছে দুটো, কতগুলো আনচেঞ্জ বলেছে, দুখানা হবে অ্যান্সার। তারপরে স্টেটমেন্ট দিয়েছে, হাউ মেনি পার্সেন্ট দ্য বিহাইন্ড দ্য ইয়াস, হাউ মেনি পার্সেন্ট, এটা হচ্ছে কোশ্চেন, স্টেটমেন্ট তার সলিউশন এখানে দিতে হবে, হাউ মেনি পার্সেন্ট বিহাইন্ড ইয়াস অ্যান্ড কিউ, ইয়াস এবং পিছনে কতজন আছে, দিয়ে 35%, ইন কিউ পিছনে আছে 35 জন ব্যক্তি, নিলেশ ইজ 4 ফ্রম দ্য ফ্রন্ট রো অ্যান্ড দেয়ার ইজ দ্য 3% বিটুইন দ্য ইয়াস অ্যান্ড নিলেশ, নিলেশের মাঝখানে 3 জন আছে, বিটুইন 3%, এই যে 3 জন পার্সন আছে, তার মানে 35% ইন, একটা কিউতে 35টা ছেলে আছে, কি বিহাইন্ড দ্য ইয়াস 35টা ছেলে আছে, যে বলেছে নিলেশ ইজ 4 ফ্রম দ্য ফ্রন্ট রো অ্যান্ড দেয়ার আর 3% বিটুইন ইয়াস অ্যান্ড নিলেশ,
3% between yes and yes. ইয়াস আর নীলেশের মাঝখানে 3 জন আছে, 3%। আচ্ছা, টোটাল 35 জন ছেলে আছে। ঠিক আছে, এখান থেকে তুমি বুঝতে পারবে কি যে এখানে কতজন ব্যক্তি বিহাইন্ড পিএস আছে। 3+4 এটা না হতে পারে, ইয়াস মাঝখানে হতে পারে, বিটুইন 3% বলেছে। তারপর দেখো সুনন্দা ইজ ফোর্থ বিহাইন্ড ইয়েস। ইয়েসের পেছনে সুনন্দা 4 নম্বরে, ইয়েসের পেছনে সুনন্দা 4 নম্বর আছে। এখানে সুনন্দা আছে, সুনন্দা 4 নম্বর আছে। অ্যান্ড 30% ইন কি, টোটাল 30% আছে ইন কি। 30টা ব্যক্তি আছে কিউ এর মধ্যে, আর 4 নম্বর এখানে আছে। সুনন্দা ইজ ফোর্থ বিহাইন্ড ইয়াস, সুনন্দা ইজ ফোর্থ অ্যান্ড 30%, তাহলে 4 + 30, দেয়ার আর দ্য অনলি 6% ফর দ্য সুনন্দা। সুনন্দার সামনে টোটাল 6টা ব্যক্তি আছে, তো there are 6% in front of সুনন্দা। হ্যাঁ, there are 6% front of সুনন্দা। সুনন্দার সামনে 4জন ব্যক্তি আছে, 2 3 4, যদি এরকম 4জন থাকে সুনন্দার সামনে 4জন ব্যক্তি, তাহলে ইয়েস। হ্যাঁ, ইয়েসের পেছনে কথা বলা যেতে পারে, অবশ্যই বলা যাবে। এই যে 4, এখানে 4 একজন 5 6, আর দিকে 3 8, 8জন সুনন্দা হয়ে গেছে। তার মানে কি, এই সেন্টেন্সটার উত্তর দিতে গেলে হাউ মেনি পার্সেন্ট বিহাইন্ড ইয়েস পিছনে আনতে গেলে সেটা কি করতে হবে, ফ্রম দ্য 4 ফ্রম দ্য বিহাইন্ড ইয়েস, 4 নম্বর ফ্রম দ্য ইয়েস। এই স্টেটমেন্টটা দরকার নেই, এই স্টেটমেন্ট থেকে পাওয়া যাবে। এটা থেকে টোটালটা ইয়েসের পেছনে কজন আছে, কারণ এখানে অলরেডি বলেছে ফ্রম দ্য 4 ফ্রম বিহাইন্ড ইয়েস। ইয়েসের পেছনে 4 নম্বর আছে, ইয়েসের পেছনে 4 নম্বর আছে, 1 2 3 4 নম্বর সুনন্দা আছে। সুনন্দার পেছনে অলরেডি 6%, 6% অন দ্য ফোন, সুনন্দার সামনে 6জন। সেকেন্ড স্টেটমেন্টে এনাফ, এর উত্তর হবে দ্য ইনফরমেশন গিভেন স্টেটমেন্ট অন অ্যালান এডুকেশন না, স্টেটমেন্ট ইনফরমেশন গিভেন দ্য স্টেটমেন্ট সাফিসিয়েন্ট দ্য কোশ্চেন, এটা উত্তর হবে। তারপরে তারপর একটা ইয়ে দিয়েছে ব্লাড রিলেশন থেকে রিজনিং দিয়েছে, ব্লাড রিলেশন। রিড দ্য স্টেটমেন্ট গিভেন দ্য অ্যান্সার কোশ্চেন তুলে। A4 B মানে হচ্ছে এ হচ্ছে বি এর মা, ঠিক আছে। 3 হচ্ছে ফাদার, 4 হচ্ছে মানে মাদার, আর 5 হচ্ছে সন, এবং 7 হচ্ছে ডটার। বলো পি ইজ দ্য গ্র্যান্ড মাদার অফ এস, পি ইজ দ্য গ্র্যান্ড মাদার অফ এস, এস এর গ্র্যান্ড মাদার, পি হচ্ছে এস এর গ্র্যান্ড মাদার। পি ইজ দ্য গ্র্যান্ড মাদার অফ এস। গ্র্যান্ড মাদার কখন হয়, মায়ের মা। এসের মায়ের মা হলে তবেই তো হবে। লাস্ট স্টেটমেন্টগুলো P7 4, 7 মানে কি বললাম, এটা মেলাও, প্রথম স্টেটমেন্টে মেলাও। P7Q, 7 কত হচ্ছে, পি হচ্ছে কিউ এর মেয়ে, পি হচ্ছে কিউ এর মেয়ে, ঠিক আছে। পি হচ্ছে সরি পি কিউ এর মেয়ে বলেছে, পি হচ্ছে কিউ এর মেয়ে বলেছে, তাই তো বলেছে নাকি। P7 কি, পি হচ্ছে মেয়ে, 7 মানে হচ্ছে ডটার, ইজ দ্য ডটার অফ বি, পি ইজ দ্য ডটার অফ কিউ, মানে হচ্ছে পি হচ্ছে কিউ এর মেয়ে, কিউ এর মেয়ে হচ্ছে পি। তারপরে কি বলেছে, Q5, 5 কত হচ্ছে সন, কি হচ্ছে সন, কার কার সন আছে, কিউ ইজ দ্য সন অফ আর, আর এর পুত্র, ঠিক আছে। আর 4, 4 মানে হচ্ছে মা, আর হচ্ছে কার মা, এসের মা, আর হচ্ছে এসের মা, এসের মা মানে হচ্ছে এখানে হবে এসের মা, আর তোমার হচ্ছে এসের ভাই। কি করে হলো তাহলে, এটা হবে না, স্টেটমেন্টটা ভুল। সেকেন্ড মেলাও। P3Q, 3 মানে হচ্ছে বাবা, তাহলে পি যদি বাবা হয়ে যায় তাহলে তো হবে না, কারণ পিকে মা হতে হবে, পি এখানে জেন্টস পার্সন হচ্ছে, তাহলে এটা হবে না। P4Q, 4 মানে হচ্ছে কি, 4 মানে হচ্ছে মা, এটা হতে পারে। P4Q, পি হচ্ছে মা, কার, P4Q ইজ দ্য মাদার অফ পি, পি ইজ মাদার, পি হচ্ছে কিউ এর মা, কিউ এর মা, কিউ এর মা হচ্ছে পি, তো কিউ হচ্ছে Q4, আর কিউ হচ্ছে মা কার, আর এর, আর এর মা, আর বলছে R4S, আর হচ্ছে মা কার, এসের মা হচ্ছে আর, তাহলে কি করে হলো গ্র্যান্ড মাদার, এটা মা
কিউ আমার গ্র্যান্ডমাদার হচ্ছে, এটা হবে না, অ্যান্সার আমার এটা হবে। তাও মিলিয়ে নিই একবার। কি বলছে P7 কিউব, 7 মানে হচ্ছে ডটার, পি হচ্ছে 20 ডটার, মানে হচ্ছে পি হচ্ছে কিউ ডটার, কিউয়ের মেয়ে, সরি কিউয়ের মেয়ে, কিউয়ের মেয়ে হচ্ছে পি। তারপরে কি হচ্ছে আরের মেয়ে, এই যে 4 দিয়েছে 4, এই 4 বি মানে হচ্ছে 20 মাদার, আরের মেয়ে হচ্ছে কিউ, কিউ 4 মানে হচ্ছে মাদার, মা বলছে, কিউ 4 আর, কিউ হচ্ছে আরের মা, কিউ হচ্ছে আরের মা, সরি কিউ না পি, হ্যাঁ কিউ, কিউ হচ্ছে আরের মা, আরের মা এখানে হবে আরের মা। তারপরে হচ্ছে আর ইস পরে আর হচ্ছে এসের মা, আর হচ্ছে এসের মা, এই তো হয়ে গেল, হয়ে গেল বললাম এসের মা, তাহলে এসের মা, মায়ের মা, গ্র্যান্ডমাদার, ব্যাস এটা অ্যান্সার হবে। তারপরে এই Mondays 12 1965 and 1966 14 August, ঠিক আছে, 12 জুলাই 1966, 12 জুলাই 1965, সরি 65 বলেছে, 1965 কি হচ্ছে মন্ডে, আমাকে বার করতে হবে 14 আগস্ট, 14 আগস্ট 1966, কোনো ব্যাপার নয়, প্রথমে এটা করো, জুলাই, জুন জুলাই আগস্ট, জুলাই আর আগস্ট 1965 বলেছে, এটা লিপিয়ার নয়, তার জন্য 12 জুলাই, 12 জুলাই মানে হচ্ছে জুলাই কতগুলো মাস হয়, জুলাই 31 মাস, তার মধ্যে 12 দিন চলে গেছে, তাহলে 31 মাইনাস 12, 31 মাইনাস 12 কত হবে, 2 × 11 9, তাহলে 1, 2 × 11 9, তাহলে 1 2 3 19, টোটাল 19 দিন, প্লাস জুন জুলাই, জুলাই পর আগস্ট 14, প্রথমে ডেটগুলো সমান করে নিলাম, তারপরে দেখছি 4 9 কত 13 3, 4 13 3, তাহলে 1 2 2 3 33 33, 33 ডিভাইডেড বাই 7, তো 7 দিয়ে ভাগ করে কত হবে, 7 7 3 7 4 28, 28 29 30 31 32 5 দিন, কিন্তু 65 থেকে 66 গেছে, 66 হচ্ছে 4 4 16 17 18 19, 4 9 36, 4 এটা লিপিয়ার নয়, তাহলে 1 বছর, 65 + 1 = 6 হবে, 16 মন্ডে থেকে 16 অথবা তার একদিন পিছিয়ে দাও, কী হবে সানডে, অ্যান্সার আমার সানডে হবে, বোঝা গেল। প্রথমে ডেটগুলোকে, আগে ডেটটা বেরিয়ে আসবে, তারপরে ইয়েরটা, লিপিয়ার হলে 1 যোগ হবে, নাহলে নয়, অ্যান্সার হবে 6। তারপর নেক্সট, Okay, just select the most appropriate synonym of the given the word ভ্যানিকুইজ, এটা ভয় পারবো না, আশা করি ব্রিফ, ভেরিফাই, ডেসক্রাইব, কনকিওর, কোয়ান্টিফাই, কি হয়েছে সিনোনিম তো, আশা করি এটা হতে পারে, ঠিক আছে, তবুও দেখবে তোমরা, আমি পারবো না ভাই এটা। তারপর ল্যামেন্ট, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অ্যান্টোনিম, ল্যামেন্ট, এটা পারবো না, ল্যামেন্ট মানে শুনিনি কোনোদিন, মানে আমার কাছে নেই, তোমরা জানো হয়তো, আমি জানি না, ঠিক, এটা দেখো, সিলেক্ট দ্য অপশন অফ দ্য স্ক্রিপ্ট দ্য গিভেন সেন্টেন্স ইনডাইরেক্ট স্পিচ, দেখো ইনডাইরেক্ট স্পিচ বার করতে যা, তাহলে সেট টু, তাহলে কী হয়েছে টোল্ড আছে, প্রথমে টোল খুঁজবো, টোল 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 প্রত্যেকটা আছে, টোল্ড হিম আছে, দেখো ডু নট জাম্প দ্য নট টু পয়েন্ট টুডে, দেখো টুডে, টুডে থাকলে কী হবে, টুডে থাকলে ড্যাট ডে হয়, সেম ডে আছে, এটা হবে না, প্রিভিয়াস ডে এটা হবে না, ড্যাট ডে এটা একটা, দ্যাট ডে এখানে আছে, টোল দুটি আছে, দেখো কি ডু নট জাম্পটা কী হবে, ডু নট চাইলে নট টু জাম্প হবে, নট টু জাম্প, ডু নট নয়, নট জাম্প নয়, অ্যান্সার বি উত্তর হবে। তারপরে গিভেন প্যাসিভ চেঞ্জ দিয়েছে, মানে ভয়েস চেঞ্জ করতে দিয়েছে, দ্য ডাইরেক্টর হায়ার্ড, দেখো এটা কী আছে V2, V2 তাহলে কী হয় হ্যাড হবে, সরি এটা V2 আছে, তাহলে কী হবে, V2 তাহলে উইল বিতে হবে না, ইজ বিং হবে না, হায়ার্ডটা হবে না, ওয়াজ হায়ার্ড হবে, এটা অ্যান্সার বি আমার। কেন
কেন কেন কেন আরও বলে দিই, দেখো কেন। যদি ভার্বে সেকেন্ড ফর্ম থাকে তার সঙ্গে ওয়াজ প্লাস V3 এটা হয়, এখানে এখানে আছে ওয়াজ হায়ার্ড। হায়ারের থার্ড ফর্ম হায়ার্ডই হয়, হায়ার্ডের থার্ড ফর্ম হবে হায়ার্ড। আর তার সঙ্গে যেহেতু এটা V2 আছে, V2 সঙ্গে ওয়াজ যোগ হবে, যার জন্য এটা উত্তর আমার হায়ার্ড হবে, মানে এটা হবে। ইসবিং হবে না, ইসবিং কেন হবে না, কেন ইসবিংটা কিছু হয় প্রেজেন্টে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় ইসবিং। আর এটা শুধু পাস্টে করা যায়, এটা V2তেই করা যায়। এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এটা উইল বি, এটা নেই, এটা উইল বি হবে না, এটা ফিউচারের মধ্যে আছে। তারপরে ওয়ান ওয়ার সাবস্টিটিউট, দেখি ওয়ান আর কি বলেছে। এই বিল্ডিং ওয়ার দ্য অ্যানিমেলস আর, যেখানে ইয়ে থাকে কী বলে, অ্যাবিলিটার বলে এটাকে, এটাই জানতাম। তারপরে রেখে দিচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট দিচ্ছে, ওয়ান ওয়ার্ড, এটা ওয়ান ওয়ার্ড দিচ্ছে, ওয়ান ওয়ার্ড এক কথায় বাক্য। তারপরে 20 নম্বর, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন অফ দ্য গিভেন দ্য ওয়ার্ড, ওয়ান ওয়ার্ড দিচ্ছে, এটা ওয়ান দিচ্ছে, কি স্পেশাল স্কিল দ্য লেটেন্ট অ্যান্ড অ্যাপটিটিউড, স্পেশাল স্কিল ট্যালেন্ট অ্যান্ড অ্যাপটিটিউড লেয়ার, এটা পারবো না, যদি তোমরা জেনে থাকো এটা আমাকে জানিও কমেন্টে। তারপরে নেক্সট, এবার টেকনিক্যাল পার্ট এলো, এটা হচ্ছে মেন জিনিস বাবা। 70 নম্বর টেকনিক্যাল পার্ট থাকবে। সেন্ট্রিফিউগাল সুইচ ইজ ডিসকানেক্টেড ড্যাশ টু দ্য ম্যাক্সিমাম স্পিড, সেন্ট্রিফিউগাল সুইচ কততে চলে যায়, সেন্ট্রিফিউগাল সুইচ তোমাদের জানা থাকলে বলো, সেন্ট্রিফিউগাল সুইচ ডিসকানেক্ট কখন হয়, ম্যাক্সিমাম কত পার্সেন্টেজ হয় ম্যাক্সিমাম সেন্ট্রিফিউগাল সুইচ, আমার যত মনে হচ্ছে 90%। তোমাদের তো জানা থাকলে সঠিকটা বলে দিও, তবে এটা আশা করি সঠিক, জেনে বলে দেবো। তারপরে থিকনেস অফ দ্য ল্যামিনেশন অ্যাবাউট, থিকনেস অফ দ্য কত হতে পারে, এটা কত হবে, থিকনেস অফ দ্য ল্যামিনেশন ইজ অ্যাবাউট, ল্যামিনেশন থিকনেস কত থাকে, ল্যামিনেশন আই থিঙ্ক 10 mm হতে পারে এটা। তারপরে ফর দ্য সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর ইলেকট্রিক্যাল অ্যাঙ্গেল বিটুইন দ্য স্টার্টিং অ্যান্ড রানিং কয়েল, এটা বলো, এটা বলো বাবু, এটা বলো। সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর আছে, ঠিক আছে, তার ইলেকট্রিক্যাল অ্যাঙ্গেল বিটুইন দ্য স্টার্টিং অ্যান্ড রানিং কয়েল কত, 90 ডিগ্রি থেকে, এটা 100% 90 ডিগ্রি। তারপরে 220 ভোল্ট ডিসি মোটর হ্যাভিং দ্য আর্মেচার রেজিস্ট্যান্স 0.8 ওহম থ্রু দ্য আর্মেচার কারেন্ট 0.25 ইয়ার, হোয়াট উইল দ্য ভ্যালু অফ দ্য ব্যাক ইএমএফ ইন্ডিউসড, ব্যাক ইএমএফ। তো ইএমএফ ফর্মুলাটা কি, যদি ইএমএফ ফর্মুলা জানা থাকে বলবে আমাকে, ইএমএফ ব্যাক ইএমএফ ফর্মুলা, ব্যাক ইএমএফ আই থিঙ্ক এন ইন্টু ডেল্টা ফেজ বা ডেল্টা টি, এটা হতে পারে, এটা আই থিঙ্ক এটা হতে পারে আশা করি, কিন্তু ভোল্টেজ এবং রেসিস্ট্যান্স দিয়ে আছে তো, এটা করো, এটাই পারবো না। তবে এই ধরনের কোশ্চেন আসবে কিন্তু, আমি জাস্ট কোশ্চেন তোমাকে শো করাচ্ছি, হ্যাঁ। দ্য রেসিস্ট্যান্স আর টু আর অ্যান্ড ফর কানেক্টেড দ্য স্টার কানেকশন, the equivalent delta will be the resistance, equivalent delta এখানে 2 আর 4 এইটার আছে, 3 এর, এটা যদি কেউ জানা থাকে আমাকে প্লিজ জানিও, প্লিজ কমেন্টে জানিও, কারণ এটা আমার ধারণার বাইরে হচ্ছে, তবু আমাকে জানিও অন্তত। ডেল্টা কানেকশন, স্টার কানেকশন বলছে, স্টার কানেকশানে 3 2 4 4/2 হয়ে যেত, এটা আই থিঙ্ক ডবল হয়ে যায় ডেল্টাতে মনে হয়, এটা হতে পারে 2 আর 4 আর এইটার, তবুও তোমরা জানিও জানা থাকলে, এটা আমি ঠিক শিওর নয়। ড্যাম্পিং ওয়াইন্ডিং ইন সিঙ্ক্রোনাস মোটর ইজ ইউজড, ড্যাম্পিং ওয়াইন্ডিং ব্যবহার করে কোথায়, ড্যাম্পার ওয়াইন্ডিং ইন দ্য সিঙ্ক্রোনাস মোটর ইজ ইউজড টু প্রিভেন্ট দ্য ইফেক্ট অফ হান্টিং, ড্যাম্পার ওয়াইন্ডিং কোথায়, হ্যাঁ, মেক দ্য সিঙ্ক্রোনাস মোটর দ্য সেলফ স্টার্টিং, রিডিউস দ্য স্পিড অফ সিঙ্ক্রোনাস মোটর দ্য প্রোভাইড কনস্ট্যান্ট দ্য সিঙ্ক্রোনাস মোটর টর্ক। দেখো ড্যাম্পার ওয়াইন্ডিং ব্যবহার করে শুধুমাত্র ওই যে হান্টিংটা কমানোর জন্য, এই যে হান্টিংটা কমানোর জন্য ড্যাম্পার ওয়াইন্ডিং ইউজ করা হয়। আর কোথায় ইউজ করা হয়, তার মানে এ তো হবেই, এখানেও নেই, এখানেও আছে, এ আর বি আর ডি। তো কি সিঙ্ক্রোনাস মোটর দ্য সেলফ স্টার্টিং, সিঙ্ক্রোনাস মোটর না, সেলফ স্টার্টিং না, একে স্টার্ট দিতে হয়, তাহলে বিতে হবে না, এটা উত্তর হবে। প্রোভাইড দ্য কনস্ট্যান্ট সিঙ্ক্রোনাস মোটর টর্ক, আরএমএস ভ্যালু বা অ্যাভারেজ ভ্যালু, এটা বলো দেখি, আরএমএস বা অ্যাভারেজ,
দেখো এখানে তুমি বলে এটা কী কী থাকে এখানের মধ্যে, এখান থেকে ফর্ম ফ্যাক্টর, পিক ফ্যাক্টর, একটা থেকে পিক ফ্যাক্টর, একটা থেকে পিক ফ্যাক্টর, একটা থেকে ফর্ম ফ্যাক্টর, একটা থেকে পিক ফ্যাক্টর, একটা ফর্ম ফ্যাক্টর। দেখো এখানে ফর্ম ফ্যাক্টর দিয়েছে, একটা ক্র্যাশ ফ্যাক্টর, এটাও জানতে হবে তোমাকে। ফর্ম ফ্যাক্টর দিয়েছে, পাওয়ার ফ্যাক্টর আছে, পিক ফ্যাক্টর দেওয়া নেই। এই কী হবে, এটা ফর্ম ফ্যাক্টর হবে। যখন ফর্ম ফ্যাক্টর কি হয়, আরএমএস ভ্যালু বা অ্যাভারেজ ভ্যালু, সেটা হচ্ছে ফর্ম ফ্যাক্টর। কোথায় গেল, এই যে আরএমএস ভ্যালু বা অ্যাভারেজ ভ্যালু। আর পিক ফ্যাক্টর কি হয়, পিক ফ্যাক্টর হয় ম্যাক্সিমাম ভ্যালু বা আরএমএস ভ্যালু। আরএমএস ভ্যালু এটা হচ্ছে পিক ফ্যাক্টরি। আর ক্রস ফ্যাক্টর হচ্ছে এটা না, ক্রস ফ্যাক্টর আলাদা আছে। তারপরে ইন এ থ্রি ফেজ স্লিপিং ইন্ডাকশন মোটর দ্য রোটর হ্যাজ সলিড বার্স, সলিড ট্রিপস, regular three phase winding open the both end, regular three phase winding connecting star, থ্রি phase slipring induction motor rotor has, rotor কি করা হয়, rotor তো থ্রি phase induction winding both end না, এইটা রেগুলার থ্রি phase winding in the connecting star। তারপরে কিরচফস ল, বাবা কিরচফস ল দিয়েছে, কিরচফস ল কারেন্ট, কিরচফস কারেন্ট লাগিয়ে দিয়েছে। এটা ভালো হচ্ছে কোশ্চেন। দেখো কিরচফস ল দুখানা, যেটা কারেন্ট ল একটা হচ্ছে ভোল্টেজ ল। অ্যালজাব্রিক সাম 0 হবে, এটা কারেন্ট ল থাকে, এটা হচ্ছে ভোল্টেজ ল। এটা হচ্ছে কেসিএল যাকে বলে, কেসিএল, এটা কেভিএল বলা হয়, ঠিক আছে, কেসিএল আর কেভিএল। তো কেসিএল কিসের উপরে, কেসিএল হচ্ছে তোমার কেসিএল হচ্ছে কনজারভেশন অফ এনার্জি, এনার্জি চার্জ, চার্জের উপরে, এটা চার্জ, কনজারভেশন অফ চার্জ। আর কনজারভেশন এনার্জি হচ্ছে কেভিএল, এনার্জি, এটা হচ্ছে কেভিএল, কেভিএল, কেভিএল কাজ করে এর উপরে, আর কেসিএল কাজ করে এনার্জির উপরে, ঠিক আছে। তো এই টোটাল কেসিএল কি হয়, টোটাল নোড, প্রত্যেকটা নোডে মানে হচ্ছে যতগুলো নোড থাকবে, ধরো এটা নোড, হ্যাঁ, এই কারেন্ট যাচ্ছে এদিকে, কারেন্ট ঢুকছে এদিকে, এটা যাচ্ছে, এটা ঢুকছে, এরকম যদি হয় প্রত্যেকটা নোডে অ্যালজাব্রিক সাম 0 হবে, অথবা দুটো ইকুয়াল হবে, অর্থাৎ যে কারেন্ট ঢুকছে আর যে কারেন্ট যাচ্ছে এই দুটো ইকুয়াল হবে সর্বদা, কিংবা এদের ইকুয়াল সবসময় 0 হবে, যে কোনো একটা। কী দিয়েছে অপশন দেখে না, অ্যালজাব্রিক সাম অফ দ্য কারেন্ট এন্টারিং নোড ইজ ইকুয়াল, অ্যালজাব্রিক সাম অফ কারেন্ট এন্টারিং নোড ইজ ইকুয়াল টু দ্য অ্যালজাব্রিক সাম অফ দ্য কারেন্ট লিভিং দ্য নোড, এটা ঠিক বলেছে। তারপরে দেখো কী দিয়েছে, কিরচফস ল অফ কারেন্ট ল বলেছে, ঠিক আছে। ফেজ, তারপর হচ্ছে ফেজ অফ দ্য সাম কারেন্ট এন্টারিং দ্য নোড ইজ ইকুয়াল টু দ্য ফেজ সাম অফ দ্য কারেন্ট লিভিং দ্য নোড। দেখো ফেজার সাম অফ দ্য কারেন্ট ঠিকই বলেছে, এটা ঠিক বলেছে। তাহলে যাবে ম্যাগনেটিক কারেন্ট ইজ নোড ইজ ইকুয়াল 0, না, ইকুয়াল টু 0 হতে পারে না। দ্য টোটাল অ্যালজাব্রিক সাম অফ কারেন্ট ইজ নোট ইজ ইকুয়াল টু 0, এটা হয় না, টোটাল অ্যালজাব্রিক সাম 0 হয় না, টোটাল অ্যালজাব্রিক, হ্যাঁ হতে হয় 0 হয়, কিন্তু এখানে উত্তর হবে সাম অফ কারেন্ট, এটা হবে ফেজার সাম হবে সাম কারেন্ট, অর্থাৎ যতগুলো ফেজের সাম কারেন্ট আসছে এটা অ্যান্সার হবে। প্রত্যেকটা সেম আছে কিন্তু এটা অ্যান্সার এটা হবে। দ্য ফেজার সাম অফ দ্য কারেন্ট এন্টারিং নোড ইজ ইকুয়াল টু দ্য ফেজার সাম অফ দ্য কারেন্ট লিভিং দ্য নোড। তারপরে in three phase oil cool power transformer the device conservation breather explanation and the vein bridge স্টাডি কিসে কাজে লাগে, এটা হচ্ছে তোমার একটা কেমিক্যাল, ঠিক আছে, আছে কি ম্যাগনেটিক, হিটিং, দ্য প্রোটেক্টিভ, এগুলো সব প্রত্যেকটা প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, ব্রিদার, এক্সপ্লোশন, ভেন, পুলিশ, এগুলো সব একে ট্রান্সফর্মারকে প্রোটেক্ট করে। অ্যান্সার হবে ডি, অপশন ডি। তারপরে হোয়াট ইজ দ্য লাইন ভোল্টেজ ইকুয়াল টু দ্য ডেল্টা কানেকশন, দেখো এইখানে একটা জিনিস বলে তোমাকে, লাইন ভোল্টেজের ডেল্টা কানেকশন বলেছে, তো একটা হয় স্টার কানেকশন, ডেল্টা কানেকশন, প্রথমে ডেল্টা বলি। ডেল্টা কানেকশন আর একটা স্টার কানেকশন, ডেল্টা কানেকশন কি হয়, ফেজ ভোল্টেজ লাইন ভোল্টেজ সেম থাকে, লাইন ভোল্টেজ ইজ ইকাল টু ফেজ ভোল্টেজ সেম থাকে, কিন্তু কারেন্টের ক্ষেত্রে হয় না। এটা তোমার কি হয়, লাইন কারেন্ট রুট ওভার অফ থ্রি অফ রুট ওভার থ্রি, হ্যাঁ, থ্রি অফ ফেজ কারেন্ট, এটা কিন্তু স্টারে তার উল্টো হয়ে যায়। স্টার কানেকশন কি হয়, স্টার কানেকশনে তোমার লাইন ভোল্টেজ ফিল্ড ভোল্টেজটা চেঞ্জ হয়ে যায়,
পেজ ভোল্টেজ ইকুয়াল টু হচ্ছে √3 অফ লাইন ভোল্টেজ। এটা পুরো উল্টো হয়ে যায় পেজ ভোল্টেজ, কিন্তু কারেন্টটা সেম হয়। পেজ কারেন্ট এবং লাইন কারেন্ট হবে এই দুটো সেম হয়, বুঝা গেছে। কি দিয়েছে, হোয়াট ইজ দ্য লাইন ভোল্টেজ অফ দ্য ইকুয়াল ডেল্টা, তাহলে ডেল্টা কানেকশন বলেছে, তাহলে কি হবে লাইন ভোল্টেজ ইকুয়াল অফ দ্য ফেজ ভোল্টেজ সেম হবে। √3 টাইমস অফ দ্য ফেজ ভোল্টেজ না, √3 অফ ফেজ ভোল্টেজ, √3 ফেজ ভোল্টেজ কিসে আছে, √3 ফেজ ভোল্টেজ স্টার কানেকশন, এটা স্টার হবে, এটা হবে স্টার কানেকশনে। ওহো, √2 টাইমস তো কোনো জায়গাতেই নেই চলে, এটা হবে না। তারপরে ইন কেস দ্য ফিল্ড অফ সিনক্রোনাস মোটর ওভার এক্সাইটেড অ্যান্ড পাওয়ার ফ্যাক্টর উইল বি, দেখো এখানে একটা দুটো জিনিস আছে, একটা অল্টারনেটর হয়, একটা মোটর হয়। মোটরের অল্টারনেটিভ পাওয়ার ফ্যাক্টর তো আমি বলে দিচ্ছি শোনো না। মোটরে সিনক্রোনাস মোটরের ক্ষেত্রে পাওয়ার ফ্যাক্টর কী হয়, যদি ওভার এক্সাইটেড হয়, একটা ওভার এক্সাইটেড হয় একটা, ঠিক আছে। ওভার এক্সাইটেড হলে কী করবে, এটা ল্যাগ করবে, লিড করবে। অল্টারনেটর উল্টো হবে, অল্টারনেটর উল্টো হবে, ওভার এক্সাইটেড হলে এটা ল্যাগ করবে, অল্টারনেটর ল্যাগিং হবে, ঠিক আছে। আর কি আছে, আরেকটা আছে, এটা হচ্ছে আন্ডার এক্সাইটেড, হলে ল্যাগ হবে। আর এটাতে আন্ডার হলে লিড করবে, অর্থাৎ অল্টারনেটর আর মোটর এই দুটো হচ্ছে একে অপরের রিভার্স, অপোজিট হয়। আর একটা হয় এটা ইউনিটি হয়, কিন্তু এখানে কী হবে, এখানে লিড হবে, লিড। হোয়াট ইজ দ্য ফাংশন অফ দ্য স্প্লিট রিডিং অফ ডিসি জেনারেটর, স্প্লিট রিডিংয়ের কাজ কি, স্প্লিট রিডিং, হোয়াট ইজ দ্য ফাংশন অফ দ্য স্প্লিট রিডিং, মেনটেন দ্য কনস্ট্যান্ট ভোল্টেজ, কালেক্ট দ্য কারেন্ট and indirectly reduce the voltage drop process and then increase the terminal voltage generated. Split reading DC generator, constant the voltage, collect the current and directionally reduces the voltage drop in process, increase the terminal voltage generated. I think এটা হতে পারে, ঠিক আমি বলতে পারছি না এটাতে। তারপরে which motor is used the traction work, দেখো ট্র্যাকশনে কোনটা করা হয়, দেখো সিরিজ মোটর, এটা কি হয়, স্টার্টিং টর্ক খুব হাই হয়, এটা স্টার্টিং টর্ক খুব হাই, ঠিক আছে, হাই স্টার্টিং টর্ক, খুব হাই হয়, যার জন্য এগুলো কোথায় ইউজ করে, এটা যে তোমার সিরিজ মোটর হচ্ছে লোকোমোটিভগুলোতে, ঠিক আছে। তারপর হচ্ছে ডিসি কম্পাউন্ড মোটর, আর এটা হচ্ছে ইন্ডাকশন মোটর, এটা হচ্ছে সিঙ্ক্রোনাস মোটর। দেখো সিঙ্ক্রোনাস মোটর এটা ট্র্যাকশন তো, ট্র্যাকশন লেথে মেশিন এগুলোতে সব কোথায় হয়, এটা সিঙ্ক্রোনাস মোটর ইউজ করা হয়, লেথে মেশিন মানে যেখানে কাদা করে মেশিন, এখানে সিঙ্ক্রোনাস মোটর ইউজ করা হয়। তারপরে one time constant is that the time second required the completed discharge capacity to charge dash of the source voltage, কত পার্সেন্ট থাকে সোর্স ভোল্টেজে, এটা ভাই পারবো না, এটা কোনো জানা থাকলে আমাকে বলো প্লিজ কমেন্টে। তারপরে কি বলেছে, ম্যাগনেটিক ফ্লাক্স ইজ মেজার্ড বাই, হ্যাঁ ফ্লাক্স মাপে কি দিয়ে, ফ্লাক্সের একক কী বলে, ফ্লাক্স ওয়াট হতে পারে, অ্যাম্পিয়ার তো হবে না, অ্যাম্পিয়ার কার একক, এটা কারেন্টের একক, ওয়েবার হবে না, না না সরি, ফ্লাক্স বলেছে, ম্যাগনেটিক ফ্লাক্স বলেছে, এটা ওয়েবার হবে, ভোল্ট হবে না, ভোল্টেজ, ওয়াট হবে না, ওয়াট হচ্ছে পাওয়ার একক, অ্যান্সার হবে বি, ওয়েবার। তারপরে ইকুয়েশন টিচার ইএমএফিকেশন, ইএমএফিকেশনটা বলতে পারলাম না তখন, ইএমএফিকেশনটা কী হবে, ইএমএফিকেশন টিচার এটা হবে, এটা খুব সোজা,
phi zn p by 60 phi zn p by 60 এটা হচ্ছে আমার আনসার। তাহলে phi zn কোথায় আছে দেখো, phi zn a বা 60 হবে না, 60 p হবে না, 60 p এটাও হবে না, এটা আনসার সি। কি ইউজে p by 60 এটা আনসার হবে। এ ফিডার ইন এ ট্রান্সমিশন সিস্টেম ফিডস পাওয়ার টু, এ ফিডার কি করে ডিস্ট্রিবিউটরকে দেয়, এটা ফিডার কি করে ট্রান্সমিশন সিস্টেম ডিস্ট্রিবিউটরকে পাঠায়। এটা তোমার আই থিঙ্ক পাওয়ার অ্যান্ড ডিস্ট্রিবিউশন চ্যাপ্টার, পাওয়ার অ্যান্ড ডিস্ট্রিবিউশন। হালকা হালকা মনে আছে, থিওরি অনেকদিন পুরো বন্ধ করে দিয়েছি। বাই রোটেটিং অফ কন্ডাক্টর ইন ম্যাগনেটিক ফিল্ড ইনডিউসড ইএমএফ কি হয়, হ্যাঁ রোটেটিং বলে। দেখো প্রথম কথা হচ্ছে স্ট্যাটিক পার্ট হবে না, কেন স্ট্যাটিক মানে স্থির থাকবে, আর যেহেতু রোটেটিং বলেছে, রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড, কন্ডাক্টরের দ্য ম্যাগনেটিক ফিল্ড কি হয় ডায়নামিক হয়, ইনডিউস ইএমএফ নন অফ দিস ডায়নামিক হবে। কি জানতে চেয়েছে, দ্য ইউনিট অফ দ্য লুমিনাস ফ্লাক্স, ফ্লাক্সের একক হচ্ছে লুমিনাস ফ্লাক্স বলেছে, ফ্লাক্স হবে, আর ফ্লাক্স ইন্টেন্সিটি হলে লুমেন হবে তখন। আর ক্যান্ডেলা কার একক, ক্যান্ডেলা হচ্ছে মোল, 1 মোল ক্যান্ডেলা মানে হচ্ছে মোলের একক ক্যান্ডেলা, সরি ক্যান্ডেলা কার একক ভুলে গেলাম, ক্যান্ডেলা মনে নেই। commutator segment are insulated from each other with the help of commutator segment of insulated, হ্যাঁ কি দিয়ে করা হয়, এটা অভ্র দিয়ে করা হয়, অভ্র মিকা লাগানো হয়, এটা 100% শিওর। দ্য dissipation of factor capacitor can be measured by using potentiometer sharing bridge, ক্যাপাসিটার বলে দেখা হয়, দুই হচ্ছে এক ক্যাপাসিটার একটা ইন্ডাকশন, এটা বলে দিয়েছো না, এটা আমি একটু হালকা কথা জানি। একটা ক্যাপাসিটার মাপা, একটা হচ্ছে ইন্ডাক্টর, একটা ক্যাপাসিটার ইন্ডাক্টর মাপা হয় তোমার ম্যাক্সওয়েল ব্রিজ দিয়ে, হ্যাঁ ম্যাক্সওয়েল ব্রিজ দিয়ে। ক্যাপাসিটার মাপা হয় শেয়ারিং ব্রিজ দিয়ে, এটা 100% শিওর বাবা। হোয়াট ইজ দ্য পুল ফ্রম XLPE XLP ক্যান্ডেল, এটা হবে XLPE তো XL ক্রস লিঙ্ক পলি, এটা নয় পলিভিনাইল না, ইথেল না ইথিলিন, ইথিলিন হবে এটা, অপশন ডি ক্রস লিঙ্ক পলিইথিলিন, অ্যান্সার হবে ক্রস লিঙ্ক পলিইথিলিন, অপশন ডি। এটা দেখো হোয়াট ইজ দ্য অ্যাভারেজ ভ্যালু অফ দ্য সিগন্যাল ফ্লোয়িং দ্য ফিগার, দেখো যখনই অ্যাভারেজ ভ্যালু বলবে না, এটা সবসময় 200 বলা যেত, সরি এই 200 ভোল্ট আছে, সবসময় হাফ, 100 ভোল্ট অ্যান্সার হবে। তারপরে হুইচ টাইপ অফ সুইচ ইউজ দ্য স্টেয়ারকেস ওয়ারিং, স্টেয়ারকেস ওয়ারিং 2 ওয়ে সুইচ ব্যবহার করা হয়, দুই ধরনের সুইচ, 2 ওয়ে সুইচ ব্যবহার করা হয়। তারপরে হুইচ দ্য ফ্লাইং রিনিউয়েবল এনার্জি, হ্যাঁ এটা না পারা গিয়ে আছে বাবা, এটা খুব সোজা দিয়েছে, রিনিউয়েবল এনার্জি অর্থাৎ যে এনার্জি রিনিউ করা হয়, কোনটা নিউক্লিয়ার এনার্জি না, হাইড্রোজেন গ্যাস না, নিউট্রাল টাইডাল এনার্জি, যেটাকে পুরোনো ফিরে পাওয়া যায়, একটা হয় রিনিউয়েবল, একটা নন রিনিউয়েবল, একটা হয় রিনিউয়েবল এনার্জি যেটাকে পুরোনো ফিরে পাওয়া যায়, যেমন হচ্ছে টাইডাল এয়ার, আর কি আছে টাইডাল এয়ার আরও আছে। আর নন রিনিউয়েবল কোনটা, নন রিনিউয়েবল হচ্ছে কোনটা, যেটা হচ্ছে কোক, কয়লা যাকে বলা যায়, কয়লা পেট্রোল গ্যাস, এইগুলো নন রিনিউয়েবল। তো আনসার আমার হবে টাইডাল। এটা খুব সোজা দিচ্ছে, ওহমস ল কি ফিজিক্যাল টাইয়ার, পি আই প্লাস, আর এটা হবে না, আই মাইনাস আর হবে না, এটা হবে না, ফিজিক্যাল টাইয়ার। ওহমস ল থেকে মনে পড়ে গেল আমার পাওয়ার ইউনিটের কথা, ভি ইজিক্যাল টু আই আর, আর আর ইজিক্যাল টু ভি বাই আই, ঠিক আছে, আর আই ইজিক্যাল টু ভি বাই আর,
এখান থেকে পাওয়ারের ফর্মুলা বলো, পাওয়ার ফর্মুলা হচ্ছে আই স্কোয়ার আর, বা পাওয়ার ইজিক্যাল টু আই আর, এটা কি হয় বি স্কোয়ার বাই আর, পাওয়ার ফর্মুলা এগুলো আছে। তারপরে ডোমেস্টিক ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স মোস্টলি অ্যাপ্লাইড সোয়াট ভোল্টেজ, এটা না পারে গিয়ে যায়। ডোমেস্টিক গরমে কোনটা দেওয়া হয়? 40 ভোল্টেজ না, 40 না, 230 ভোল্টেজ। হোয়াট ইজ দ্য মোস্ট কমন প্রবলেম ইন দ্য অল্টারনেটর? অল্টারনেটর মোস্ট কমন প্রবলেম কি বলে দাও দেখি। কি রেসের টেম্পারেচার, ফেলিয়ার দ্য বিয়ারিং, টাইটিং অফ দ্য বেল্ট, না টাইটিং অফ দ্য বেল্ট নয়। কি দিচ্ছে? অল্টারনেটর মানে সিঙ্ক্রোনাইজ মোটর। অল্টারনেট যাকে বলে তাকে সিঙ্ক্রোনাইজ মোটর বলে। সিঙ্ক্রোনাইজ মোটর SHRONOUS সিঙ্ক্রোনাইজ মোটর। সিঙ্ক্রোনাইজ মোটর কমন কি? ফেল অফ দ্য বিয়ারিং, রাইজ অফ টেম্পারেচার অ্যান্ড লিকেজ অফ ফুয়েল। লিকেজ ফুয়েল নয়, রাইজ অফ টেম্পারেচার বেড়ে যায় খবর মতো এসে থাকে। ডায়েট দিয়ে দিচ্ছে। বায়োপোলার জাংশন, পিএনপি বায়োপোলার জাংশন। কি হয় পিএনপি? এখানে কি দিচ্ছে? এমিটার কারেন্ট ইজিক্যাল টু, এটা নয়। এমিটার কারেন্ট হচ্ছে বেস ইজিক্যাল টু কালেক্টর কারেন্ট ইজিক্যাল বেস, না এটা নয়, এইটা হবে বেস কারেন্ট। সবসময় বেসের সঙ্গে এমিটার যোগ হবে, সি ইজিক্যাল টু বি প্লাস সি, এটা হবে। তারপরে 1200 ওয়্যার হ্যাজ দ্য রেসিস্ট্যান্স 60 ওয়্যার, ক্যালকুলেট দ্য রেসিস্ট্যান্স। তাহলে 1200 ওয়্যার যখন ছিল তাদের রেসিস্ট্যান্স ছিল 60, তাহলে হয়ে গেল ক্যালকুলেট 2400 মিটার, 24 মিটার। তাহলে 1200 কত গুণ এটা? 0 কাটলো, তার মানে হচ্ছে 24, 12 দিয়ে করো, 12 10, 12 দুগুণে 2, 5, 5, 5 24 120, 5 6 30 নাকি? ক্যালকুলেট রেসিস্ট্যান্স তো টোটাল 24 ওহম, 240, 4 0 হচ্ছে 12 দুগুণে 24, 12 1 12 10, 2 5 10, 30। আচ্ছা কত দেবো এটা? 1200 মিটার ওয়্যার হ্যাজ বিন রেসিস্ট্যান্স 60 ওহম। তাহলে 1200 মিটার ওহম আছে, সরি আরেকবার দেখি। 1200 মিটার যখন 1200 মিটার তখন তার রেসিস্ট্যান্স 60 ওহম। আর যখন সে 240 মিটার হবে তাহলে 1 মিটার সমান কত হবে? 60 বাই 1200, 240 মিটার সমান কত হবে? তাই তো করলাম, তাহলে হলো না কেন? 0 0 0 0 12 দুগুণে 24, সাইতে হয়ে গেল। ক্যালকুলেশন বলছিল 6 দুগুণে 12, 12 অ্যান্সার হবে। 12 কোথায় আছে? এই যে 12। ওয়েভ ওয়াইন্ডিং হাউ মেনি পাথ ইন দ্য প্যারালাল? দেখো এখানে চেঞ্জ করে দিই, একটা হচ্ছে ল্যাপ ওয়াইন্ডিং, একটা হচ্ছে ওয়েভ ওয়াইন্ডিং। এটা হচ্ছে ল্যাপ ওয়াইন্ডিং, এটা ল্যাপ ওয়াইন্ডিং, এটা হচ্ছে ওয়েভ ওয়াইন্ডিং। ল্যাপ ওয়াইন্ডিং এটা ল্যাপ ওয়াইন্ডিং হচ্ছে ওয়েভ। এখানে কি জানতে চাই? হাউ মেনি পেল দ্য ওয়েভ ওয়াইন্ডিং? ওয়েভ ওয়াইন্ডিং কি হয়? প্যারালাল পাথ S1 2, এটা অ্যান্সার হবে। কিসে? ওয়েভে হবে প্যারালাল পাথ সমান হচ্ছে 2 হবে। আর এখানে প্যারালাল পাথ হচ্ছে যতগুলো পাথ আছে A ইজিক্যাল টু P, ল্যাপ ওয়াইন্ডিং এটা হয়। তারপরে উইচ অফ দ্য বিলো দ্য কারেক্ট ফ্রম CRO, এটা ক্যাথোড রে, এটা অ্যান্সার হবে। ক্যাপিটাল কারেন্ট ক্যাথোড রে আউটপুট হবে না, কারেন্ট তো হবেই না। CR যে টর্চটা ইউজ করা হয় মেজারমেন্টের জন্য। উইচ among the following is unit of the illumination of the illumination? illumination গেছে লুমেন, এটা লুমেন। তখন হবে ফ্লাক্স গেছিল, লাক্স ছিল। দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ দ্য সাইন ওয়েভ এসি ভোল্টেজ 10 ভোল্টেজ। আরএমএস ভ্যালু কত? আরএমএস ভ্যালু কত? ম্যাক্সিমাম সাইন ওয়েভ এসি ভোল্টেজ। পিক ফ্যাক্টর আছে 1.41, এটা হবে।
তারপরে গাইজ ইলেকট্রিক আয়রন অ্যান্ড হিটার অল ওয়ার্ক দ্য প্রিন্সিপাল অফ ইলেকট্রিক হিটার। হ্যাঁ, ইলেকট্রিক হিটার হিটিং এফেক্টের উপর কাজ করে। ইলেকট্রিক হিটার হোক, আয়রন হিটার হোক, ওটা হিটিং এফেক্টের উপরে কাজ করে। ওভারলোড রিলে প্রোটেক্ট দ্য মোটর ফ্রম ওভারলোড রিলে প্রোটেক্ট ফ্রম মোটর লস কারেন্ট, লো ভোল্টেজ, ওভার কারেন্ট, ওভার ভোল্টেজ। ওভারলোড রিলে মানে ওভার কারেন্ট, অতিরিক্ত কারেন্ট থেকে ওভার রিলে প্রোটেক্ট করে। তা গ্যাস ইউজ দ্য হ্যালোজেন ল্যাম্প। হ্যালোজেন কি হয়? হ্যালোজেন গ্যাস ইউজ করে। একটা হচ্ছে হ্যালোজেন ল্যাম্প, ঠিক আছে, হ্যালোজেন ল্যাম্প। আর হচ্ছে ভেপার ল্যাম্প, একটা থেকে ভেপার ল্যাম্প। আর একটা হচ্ছে এর কালারগুলো খুব আছে, হ্যালোজেন ল্যাম্পের কালারগুলো থাকে। আই থিঙ্ক এটা হচ্ছে হালকা নীল, হ্যালোজেন হালকা নীল, হালকা নীল, হ্যাঁ হালকা নীল। অথবা লাল হয়। আর একটা হচ্ছে ভেপার ল্যাম্প, VAPOER, ভেপার ল্যাম্প। এর হচ্ছে কালারটা হয় গোলাপি, প্রথমে গোলাপি হয়, তারপরে সেটা আস্তে আস্তে এটা যখন ইয়ে হয়ে যায়, আনএসেন হয়ে যায়, তখন সেটা আস্তে আস্তে হলটা নীল হয়ে লাল হয়ে যায়, লাল হলুদ হয়ে যায়, সরি হলুদ হয়ে যায়। এটা মানে ভেপার ল্যাম্পে এটা আর্গন থাকে। উইথ দ্য ফ্লোয়িং ইজ দ্য অ্যাক্টিভ কম্পোনেন্ট। হ্যাঁ দেখো, দুটো কম্পোনেন্ট, একটা অ্যাক্টিভ একটা প্যাসিভ। একটা হচ্ছে অ্যাক্টিভ কম্পোনেন্ট, অ্যাক্টিভ কম্পোনেন্ট, আর এটা হচ্ছে প্যাসিভ কম্পোনেন্ট। প্যাসিভ কম্পোনেন্ট কোনগুলো? প্যাসিভ হচ্ছে RLC, অর্থাৎ রেজিস্ট্যান্স, ইন্ডাকটেন্স, ক্যাপাসিটেন্স, এইগুলো। বাকি সব অ্যাক্টিভ কম্পোনেন্ট। যেমন দেখো ক্যাপাসিটেন্স, ক্যাপাসিটার, এটা হচ্ছে প্যাসিভ কম্পোনেন্ট। রেজিস্ট্যান্স প্যাসিভ কম্পোনেন্ট, ইন্ডাক্টর প্যাসিভ কম্পোনেন্ট। একমাত্র জেনার ডায়োড আছে যেটা অ্যাক্টিভ কম্পোনেন্ট। ডায়োড আছে, তারপরে আরও অনেক আছে। ডায়োড আছে, তার সঙ্গে তোমার আছে ইয়ে ওই ভোল্টেজ সোর্সগুলো আছে। ভোল্টেজ থাকে না, 4 রকম ভোল্টেজ সোর্স, 4 রকম ভোল্টেজ থাকে না। কারেন্ট কন্ট্রোল, কারেন্ট সোর্স, ভোল্টেজ কন্ট্রোল, ভোল্টেজ সোর্স, ভোল্টেজ কন্ট্রোল, কারেন্ট সোর্স, আর হচ্ছে কারেন্ট কন্ট্রোল ভোল্টেজ সোর্স। 4টে সোর্স থাকে না, এগুলো সমস্ত হচ্ছে অ্যাক্টিভ কম্পোনেন্ট এগুলো। হোয়াট হ্যাপেন হোয়েন দ্য ইলেকট্রন জাম্প ফ্রম দ্য লোয়ার অরবিট টু হায়ার অরবিট। যখন লোয়ার অরবিট থেকে হায়ার অরবিটে জাম্প করবে কী হবে? লাইট অ্যাবজর্ব, লাইট এমিটেড, লাইট হিট রেডিয়েটেড অ্যান্ড দ্য এনার্জি ক্যান চেঞ্জ। হ্যাঁ, হিট রেডিয়েট হবে যখন এক জায়গা থেকে হিট রেডিয়েটেড। তারপরে বলো, with the flowing through WRT the primary current transformer OCNS টেস্ট হচ্ছে এসি টেস্ট এবং এসি টেস্ট এবং ওএস টেস্ট। এসি টেস্ট এটা এটা পারবো না, তোমাদের জানা থাকলে বলো। তবে এরকম কোশ্চেন আসবে কিন্তু, বারবার বলছি আমি, কিন্তু কোশ্চেনগুলো তোমাকে স্যাম্পল দেখাচ্ছি কিরকম কোশ্চেন কিরকম কোশ্চেন আসতে পারে। কী বলেছে? 3 ফেজ স্কুইরাল কেজ ইন্ডাকশন মোটর ক্যান বি স্টার্টেড উইথ দ্য, কী দিয়ে স্টার্ট করা হয়? হ্যাঁ, কী দিয়ে? বোথ ডেল্টা স্টার্টার, ঠিকই তো, স্টার ডেল্টা স্টার্টার, রেসিস্ট্যান্স স্টার্টার, ডিওল স্টার্টার, বোথ। ডিওএল দিয়ে হয়, স্টার ডেল্টা দিয়ে হয় স্কুইরাল কেজ ইন্ডাকশন মোটর। 3 ফেজ ইন্ডাকশন মোটর ওয়ার্ক দ্য প্রিন্সিপাল অফ, কিছু মিউচুয়াল ইন্ডাকশনের উপর কাজ করে। বাবেটস না, সেলফ ইন্ডাকশন না, অ্যাম্পিয়ার ল না, মিউচুয়াল ইন্ডাকশন। তারপরে হুইচ দ্য ফ্লোয়িং মোটর ক্যান বি দ্য অপারেটেড দ্য লিডিং পাওয়ার ফ্যাক্টর। মোটর ক্যান বি দ্য অপারেটেড অফ লিডিং পাওয়ার ফ্যাক্টর। 3 ফেজ স্কুইরাল কেজ ইন্ডাকশন মোটর, 3 ফেজ স্লিপ রিং ইন্ডাকশন মোটর, 3 ফেজ ইন্ডাকশন মোটর, সিঙ্ক্রোনাস মোটর। লিডিং পাওয়ার ফ্যাক্টর তো, অপারেটেড লিডিং পাওয়ার ফ্যাক্টর, এটা হবে সিঙ্ক্রোনাস মোটর। হুইচ টাইপ অফ ডিসি জেনারেটর ইউজ টু দ্য চার্জ অফ ব্যাটারি। ব্যাটারিতে কোন ধরনের, সিরিজ তো হবে না, জেনারেটর বলেছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, লং শান্ট কম্পাউন্ড জেনারেটর, শান্ট হবে। তারপরে হুইচ টু মেজর পার্ট অফ দ্য ফাউন্ড অফ ইলেকট্রিক্যাল মেশিন। এটা খুব ভালো কোশ্চেন ভাই। টু মেজর পার্ট কোনটা? একমাত্র সেটা হচ্ছে স্ট্যাটর অ্যান্ড রোটর, এটা মেন পার্ট। রেসিপ্রোকাল অফ দ্য কিউ ফ্যাক্টর, এটা দেখো, রেসিপ্রোকাল দ্য পাওয়ার ফ্যাক্টর, পাওয়ার রেসিপ্রোকাল কিউ ফ্যাক্টর বলে। রেসিপ্রোকালের পাওয়ার ফ্যাক্টর মানে রেসিপ্রোকাল পাওয়ার ফ্যাক্টর 1/পাওয়ার ফ্যাক্টর ইজিক্যাল হচ্ছে কিউ ফ্যাক্টর বলে।
তারপরে 48 কোশ্চেন, in a DC machine speed inversely proportional to the back EMF directly proportional to the flux, inversely proportional to the flux directly proportional to the back EMF, inversely proportional to the flux and directly proportional to the দেখো ডিসি মোশনের স্পিড কি হয়, স্পিড প্রথম কথা ডাইরেক্টলি প্রপোর্শনাল অফ ব্যাক ইএমএফ, প্রথম ব্যাক ইএমএফ ডাইরেক্ট প্রপোর্শনাল, ইনভার্সলি প্রপোর্শনাল টু ফ্লাক্স, ফ্লাক্সের অপোজিট হয়ে যায়। পার্মানেন্ট ম্যাগনেট মুভিং কয়েল ইনস্ট্রুমেন্ট ইজ দ্য দেখো পার্মানেন্ট মুভিং কয়েল ডিসিতে ব্যবহার করে একমাত্র, পার্মানেন্ট মুভিং পিএমএমসি বলা হয়, পিএমএমসি এটা ডিসিতে ইউজ করা হয়। এসিতে কি ইউজ করে, এসিতে ইন্ডাক্টিং মিটার। আর কি ব্যবহার করা হয় ইন্ডাক্টিং মিটার এসিতে, আর এসিতে ব্যবহার করা হয় এমআই, এমসি না এমআই মিটার, মানে অ্যাকচুয়ালি ডিজিটাল মিটারগুলো বিশেষ করে আর পিএমএসি ডিজিটাল নয়। দ্য ফরওয়ার্ড ডাইনামিক রেসিস্টেন্স জাংশন ডায়োড, ফরওয়ার্ড বাইস বলেছে, ফরওয়ার্ড ডাইনামিক জাংশন কী হবে, ডিক্রিজ ইনক্রিজিং ফরওয়ার্ড কারেন্ট, ইনক্রিজিং ফরওয়ার্ড কারেন্ট ইন আনএফেক্টেড দ্য ফরওয়ার্ড কারেন্ট ডাবল অফ দ্য, এটা বলতে পারবো না, তোমরা জানিও কমেন্টে। তবে ফরওয়ার্ড বাইস যেটা বলার আগে বলে দিই, সরি ডায়োডটা ভালো করে পড়বে, ডায়োড ভালো করে পড়ো। আর কি বলছে, হোয়াট ইজ দ্য মিনিমাম লেন্থ অফ ইনস্টলিং সিলিং ফ্যান অন দ্য ফ্লোর, মিনিমাম লেন্থ কত হওয়া উচিত সিলিং ফ্যানের, এটা পড়েছিলাম 2.75 মনে হয়, 2.75 মিটার। হাইটটা বলতে হাইট, গ্রাউন্ড লেভেল থেকে তার হাইটটা সিলিং ফ্যানে। If a 3-phase 100 series induction motor slip 4%, what is the frequency of motor induction motor, ফ্রিকোয়েন্সি কত, দেখো 100 হার্ট বলছে তো, এটা 4% মানে হচ্ছে ইন্ডিউস ইএমএফ, দেন হোয়াট উইল দ্য ফ্রিকোয়েন্সি অফ ইন্ডিউস ইএমএফ, এটা 50 হার্টজ হবে। মার্কিউরি ভেপার ল্যাম্প, হ্যাঁ এই যে দিয়ে দিয়েছে, মার্কিউরি ভেপার ল্যাম্প যেটাকে বলেছিলাম, মার্কিউরি ভেপার ল্যাম্প ড্যাশ লাইট কী কালার হয়, পিঙ্ক, ইয়েলো, গ্রিনিশ ব্লু, সরি এটা হবে গ্রিনিশ ব্লু হবে, গ্রিনিশ ব্লু, মার্কিউরি ভেপার ল্যাম্প গ্রিনিশ ব্লু হবে, আমি ভুল বলেছিলাম, এটা গ্রিনিশ ব্লু হবে। হ্যাঁ, আর যেটা বলেছিলাম ওটা মনে হচ্ছে প্রথমে পিঙ্ক ছিল, ওটা মনে হয় এটা মনে সোডিয়াম ভেপার ল্যাম্প হবে, এটা এটা মার্কিউরি বলে গ্রিনিশ বলে, হ্যাঁ ঠিকই তো বলেছি, ওটা সোডিয়াম ভেপার ল্যাম্প ছিল, এটা মার্কিউরি ভেপার ল্যাম্প, মার্কিউরি ভেপার ল্যাম্প গ্রিনিশ ব্লু হবে। হুইচ টাইপ অফ দ্য রিনিউয়েবল এনার্জি প্ল্যান্ট গিভস দ্য মিনিমাম অ্যাভারেজ স্পিড, কম খরচা কোনটা, জিওথার্মাল, সোলারটা খরচা হয় অনসে করে, হাইড্রোইলেকট্রিক সাথে কম খরচা হয়। এ 3-phase সাপ্লাই ক্যান বি চেঞ্জ দ্য 2-phase সাপ্লাই ইন দ্য হেল্প অফ, কিসের সাহায্যে 3-phase সাপ্লাই থেকে 2-phase করা হয়, কিসের সাহায্যে, স্টার ডেল্টা কানেকশনের সাহায্যে। তারপরে দ্য রেসিস্ট্যান্স অফ শান্ট ওয়াইন্ডিং, রেসিস্ট্যান্স অফ শান্ট ওয়াইন্ডিং কী হয়, রেসিস্ট্যান্স কী হয়, ফিল্ড কারেন্টের থেকে বেশি থাকে আর্মেচার রেসিস্ট্যান্স থেকে, মোর দ্যান দ্য সিরিজ অ্যান্ড আর্মেচার, মোর দ্যান দ্য সিরিজ ওয়াইন্ডিং রেসিস্ট্যান্স, লেস দ্যান রেসিস্ট্যান্স আর্মেচার, না লেস হবে না, ঠিক আছে, মোর দ্যান দ্য আর্মেচার রেসিস্ট্যান্স, মোর দ্যান দ্য সিরিজ অ্যান্ড আর্মেচার, শান্ট ওয়াইন্ডিং রেসিস্ট্যান্স কি, মোর দ্যান সিরিজ অ্যান্ড আর্মেচার ওয়াইন্ডিং। তারপরে 110, এটা কি ন্যাট গেট, দেখো গেটগুলো পড়ে ভালো করে, হ্যাঁ কিছু গেট আছে আমার মনে পড়ছে না, তবে আছে কিছু গেট যেগুলো মনে রাখতেই হবে, ঠিক আছে, অ্যান্ড গেট, অর গেট এবং নর গেট, এটা ন্যান্ড গেট 110, একটা হয় 0001 যেটা এর উল্টো, ঠিক আছে, একটা হয় এই মুহূর্তে মনে পড়ছে না, দেখে নেবো, তবে গেটগুলো দেখবে। হুইচ টাইপ অফ দ্য ইনসুলেটার ইউজ টু 130 কেভি ট্রান্সফর্মার লাইন, 132 কেভি দিচ্ছে, 132 কেভি মানে সব থেকে হাইস্ট সেকেন্ড ডিস্ক লাগানো হবে, পিন সাইকেল এগুলো কম ক্ষেত্রে লাগানো হয়, ঠিক আছে, কিন্তু যেই 132 কেভি ডিস্ক লাগানো হবে। দ্য এফেক্ট অফ দ্য আর্মেচার রিয়াকশন, আর্মেচার ইফেক্ট কী হয়, স্পার্কিং কমিউটেটর না, রিডিউসিং ইনক্রিজ দ্য আয়রন লস, না ইনক্রিজ দ্য আয়রন লস, রিডিউসিং এফেক্ট আর্মেচার রিয়াকশন করলে কী হয়,
armature reaction, effect of armature reaction, sparking loss. At commutator, reducing of the EMF increase and iron loss, reducing in EMF increasing the iron loss, reducing the EMF. এটা হতে পারে, তবু দেখে নিই আবার। Which bridge method limited the measure the এসে গেছে। ব্রিজ মেথড লিমিটেড দ্য মেজারমেন্ট অফ দ্য লো কিউ ভ্যালু অফ দ্য 110, 1 থেকে 10 কোন ব্যাপারে 1 থেকে 10। শেয়ারিং ব্রিজ হচ্ছে কি আগে বলেছিলাম না, শেয়ারিং ব্রিজ আর ম্যাক্সওয়েল ব্রিজ ইন্ডিকেটিং, আর হচ্ছে ক্যাপাসিটর শেয়ারিং ব্রিজ 1 থেকে 10। এইচ আর ইস ফিউজ, এটা কী ধরনের আয়রনিং না, আয়রনিং না, এটা না। হেভি রাফটিং ক্যাপাসিটি ফিউজ হতে পারে, হাই রাফটিং হবে না, হাই রাফটিং হাই রেজিস্ট্যান্স ক্যাপাসিটি না, হেভি রাফটিং হয় মনে হয়, সরি হেভি রাফটিং হবে না, হাই রাফটিং হবে, ক্যাপাসিটি ফিউজ, হাই রাফটিং ক্যাপাসিটি ফিউজ হবে, হাই রেজিস্ট্যান্স হাই রাফটিং ক্যাপাসিটি ফিউজ এটা হবে। এসসিআর চারটে টার্মিনাল তিনটে জাংশন থেকে, চারটে টার্মিনাল চারটে টার্মিনাল তিনটে, এইটা হবে এসসিআর চারটে টার্মিনাল থাকে, এটা বাদ চারটে টার্মিনাল থাকে, এটা সিওর, চারটে লেয়ার থাকে, তার সঙ্গে তিনটে টার্মিনাল তিনটে জাংশন, চারটে টার্মিনাল থাকে, চারটে লেয়ার তিনটে টার্মিনাল চারটে জাংশন, না তিনটে টার্মিনাল তিনটে জাংশন থাকে এটা। ইন হোয়াট টাইপ দ্য ইনস্টলেশন অফ অন আর্থ টেস্টার কোথায় করেন ইনস্টলিং ওয়ারিংয়ে। তারপরে এ ট্রান্সফরমার ইজ সেট টু বি ওয়ার্কিং দ্য ম্যাক্সিমাম এফিসিয়েন্সি ওয়েন, কখন ম্যাক্সিমাম এফিসিয়েন্সি, যখন আয়রন লস কপার লস সমান হয়ে যাবে। সোজা কোশ্চেন। জেনারেল ডায়েট নর্মালি অপারেট, ডায়েট কিসে ফরওয়ার্ড বাইজে, কোথায় ফরওয়ার্ড বাইজ, এই দেখো ফরওয়ার্ড প্রোভাইড দ্য কনস্ট্যান্ট ভোল্টেজ কনস্ট্যান্ট কারেন্ট কনস্ট্যান্ট রিভার্স বাইজ, সরি জেনারেল ডায়েট তো ডায়েট হচ্ছে রিভার্স বাইজে কাজ করে, ফরওয়ার্ড ভুল বললাম, রিভার্স বাইজে প্রোভাইডিং দ্য কনস্ট্যান্ট ভোল্টেজ, এইটা। সিলিকা জেল ইন ব্রিদার ট্রান্সফরমার ইজ, কী করে সিলিকা জেল রিভেন এন্ট্রি দ্য ডাস্ট অ্যান্ড ময়েশ্চার, হ্যাঁ এটাই, তাকে দিয়ে ময়েশ্চার অফ দ্য, সরি মাই মিস্টেক, প্রিভেন্ট এন্ট্রি ডাস্ট অ্যান্ড ট্রান্সফর্মার, ঠিক আছে, প্রিভেন্ট এন্ট্রি দ্য ময়েশ্চার ইন দ্য ট্রান্সফর্মার, এইটা তো ময়েশ্চারকে ইয়ে করে। দ্য রেঞ্জ অফ অ্যান অ্যামিটার মে বি দ্য এক্সটেন্ড বাই দ্য ইউজ অফ, অ্যামিটার সিরিজে লাগানো হয়, প্রথম কথা হচ্ছে মাল্টিমিটার ইন সিরিজ, সান ইন সিরিজ, মাল্টিমিটার ইন প্যারালাল, মাল্টিমিটার সান ইন প্যারালাল, না সিরিজে লাগানো হয়, সান ইন সিরিজে লাগানো হয়। অ্যামিটার সিরিজ দুটো জিনিস আছে, ঠিক আছে, এটা হচ্ছে অ্যামিটার, এটা ভোল্টমিটার, অ্যামিটার সিরিজে লাগানো হয় আর ভোল্টমিটার প্যারালাল লাগানো হয়, ঠিক আছে। অ্যামিটার কারেন্টকে মেজার করে আর ভোল্টমিটার ভোল্টেজকে, মনে থাকবে। তারপরে দ্য মেজর পার্ট অফ দ্য ইনভেস্টমেন্ট অফ সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন ইজ মেড ইজ, সেকেন্ডারি ইনভেস্টমেন্ট অফ সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন, হ্যাঁ সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন কোনটা, ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মার। তারপরে হোয়াট ইজ দ্য ওয়ার্কিং প্রিন্সিপাল জেনারেটর ওয়ার্কিং প্রিন্সিপাল, ইলেকট্রোমোটিভ থিওরি, ইলেকট্রোথেরাপি, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, এইটা সি, অপশন সি ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। ওয়াট মিটার উইথ ক্লাস পেটা, ওয়াট মিটার ইন্ডিকেটিং ইনস্ট্রুমেন্ট, কন্ট্রোলিং ইনস্ট্রুমেন্ট ইন্ডিকেটিং, দেখো এটা হচ্ছে ওয়াট মিটার ইন্ডিকেটিং ইনস্ট্রুমেন্ট, যেটা ইন্ডিকেট করে কিসের, তারা মেজারমেন্ট করতে। তারপর বাংলা 10 নম্বর বলেছিলাম, কী দিচ্ছে দেখি এটা, নিম্নধৃত পদগুলো সমাস নির্ণয় করো। দ্বীপ কি সমাস, দ্বীপ বহুব্রী সমাস পড়ে ভাই, সমাস হচ্ছে 4 7 প্রকার 8 প্রকার সমাস আছে, ঠিক আছে, যার পুরোপদ আর পরপদের ভিত্তি করে সমাসকে বার করা হয়, যার পরপদ দুটি সমান হয়, পুরোপদ এটা হবে না হয়, ঠিক আছে, এটা দেখে নেবে, আমি ভুলে গেছি। দম্পতি এটা মনে হয় অব্যয়ীভাব সমাস, ভাব বোঝাচ্ছে, যেহেতু যেক্ষেত্রে ভাব সেটা অব্যয়ীভাব সমাস হয়। তারপরে পঞ্চস্বরে, হ্যাঁ কারক পড়বে, কারক খুব ভাবি জিনিস, এটা কারক দিয়েছে, পঞ্চস্বরে দগ্ধ করেছে একই সন্ন্যাসী, পঞ্চস্বরে দেখো যদি কারক আমি বলে দিতে জিনিস কে দিয়ে প্রশ্ন করা হয়, কর্তা যদি কে দিয়ে প্রশ্ন করা, যদি কে আর কে বা কাকে, তাহলে সেক্ষেত্রে কর্মকারক হয়, আর যদি কি দিয়ে প্রশ্ন করা সেটা হচ্ছে কর্তৃকারক। আরও আছে
কোথায় দিয়ে প্রশ্ন করতে ওদের অধিকরণ। আরও আছে অপাদান কারক আছে, তারপর হচ্ছে আরও অনেক আছে, মেন এগুলো থাক পড়ে দিলাম। করণ কারক কী বলেছে, পঞ্চস্বরে দগ্ধ করেছে যে করেছে একই সন্ন্যাসী, পঞ্চস্বরে দগ্ধ করেছে, কে দগ্ধ করেছে, কে হয়েছে, কে দিয়ে প্রশ্ন করলে কর্মকারক হয়। যেখানে বাঘের ভয় সেখানে, যেখানে বাঘের ভয়, যেখানে কার ভয়, কে বা কার, কার দিয়ে প্রশ্ন করলে কে হয়, কর্তৃকারক, এখানে কার ভয়, বাঘ যদি নাম বোঝা যাচ্ছে, আর বিশেষ করে কর্তৃকারক। বাঁশি বাজে বন মাঝে, কারক, বাঁশি বাজে কোথায়, অধিকরণ। ঘৃণা করে যে তুমি মানুষের প্রাণের ঠাকুরে, ঘৃণা করে যে তুমি ঠাকুরে, কাকে, কাকে দিয়ে প্রশ্ন করলে কর্মকারক। দয়া করো তিনজনে, তিনজনে বিভক্তি, তিনজনে এ আছে না, তিনজনে এ বিভক্তি। কুলায় কাঁপাইছে কাতরে কপত, কুলায় এ অন্তঃস্থায়ী ব্যক্তি, কুলায় বিভক্তি কতগুলো আছে, বিভক্তি আছে এ, অন্তঃস্থায়িকা রে, আরেকটা মানে আরেকটা কি আছে, এই কতটা বিভক্তি প্রায় চলে বেশি। বিভক্তি শিক্ষকের কের, এর বিভক্তি, হ্যাঁ এর বিভক্তি বলতে বললাম, এর বিভক্তি, একটা আছে এর বিভক্তি। লাস্ট কোশ্চেন, নিরঙ্কিত শব্দগুলি বিভক্তি নিয়ে করে, এ সময় তার দেখা পাওয়া যায় না, বিভক্তি বলেছে এ সময়। দেখো সময় প্রথম কথা যে সময় বলেছে, সময়ের সঙ্গে কেউ কিচ্ছু নেই, এটা অনুক্তি দোস্ত নেই, তেও নেই, শূন্য বিভক্তি হবে এটা, সময়, সময়ের সঙ্গে না আছে এ, না আছে কিছু, যার জন্য এটা শূন্য বিভক্তি হবে, কিছু নেই মানে শূন্য বিভক্তি। শেষ, 10 নম্বর শেষ। তো আজ পর্যন্ত এইটুকুই, ঠিক আছে। যদি কোশ্চেন ভালো লেগে থাকে বা আমার জিনিস ভালো লেগে থাকে, তাহলে লাইক সাবস্ক্রাইব করে দিও ভাই, সাবস্ক্রাইব করে দিও, নতুন খুলেছি, ঠিক আছে, নতুন অ্যাসপিরেন্ট, তুমি আমার কাছ থেকে অনেক আশা করি হেল্প পাবে, ঠিক আছে। তো আজকের জন্য এইটুকুই, ধন্যবাদ, জয় হিন্দ, জয় ভারত।